আল্লাহকে ছাইরা দিয়া দুনিয়াটা কে কোনান দিয়ে বেশি উল্টে গেলাইছে, আর আমরা নামাজ পইরা দুনিয়া কোনান দিয়ে কমিয়া গেছি আমরা কিতা? আপনি বলে নামাজি আর বেনামাজি দুনিয়া ভোগ করার পিছনে খুব বেশি তফাৎ কি? কোরআন সুন্নাহর কোথাও দুনিয়া অর্জন, দুনিয়ার উপার্জন নিষেধ করে নাই, বলছে দুনিয়ার মধ্যে ডুবে যাইতে নিষেধ করছে, দুনিয়ার লুবি না হইতে নিষেধ করছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। এই দেখেন আপনি কোরআনের আয়াত, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে যা দিয়েছি তা দিয়ে এক নম্বরে তুমি আখিরাতের একটা ঘর, জান্নাতের একটা বাড়ি তালাশ করো। দুই, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুই তোমার দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার জরুরত, দুনিয়ার অংশ ভুলে যেও না, দুনিয়ার প্রয়োজনও পূরণ করো। আগে আখিরাত তারপরে দুনিয়া। আল্লাহ বলছে বাদ দিও না, আমি বাদ দিতে বলি নাই তোমাকে বাদ দিতে বলি নাই, দুনিয়া উপার্জন করতে বলি না, নিষেধ করি নাই। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস। আল্লাহ তাআলা বলেন নারীর স্ত্রীর প্রতি আকর্ষণ, সন্তানাদির প্রতি আকর্ষণ, ধন সম্পদের প্রতি আকর্ষণ, চতুষ্পদ জন্তু জানোয়ারের প্রতি আকর্ষণ, ক্ষেত ফসলের প্রতি আকর্ষণ, এরপরে ঘোড়া অথবা সুন্দর দামি বাহন যানবাহনের প্রতি আকর্ষণ। আল্লাহ বলে এই আকর্ষণ হৃদয়ের এটা আমি দিছি, আমি, তোর বাপ দেয় নাই বেটা, আমি আল্লাহ দিছি। তোর মার দিকে তাকাইলে তোর দিলে একরকম লাগে, তোর বউয়ের দিকে তাকাইলে তোর দিলে আরেক রকম লাগে। আল্লাহ বলে দিলের এই দুই রকম হালাত, দুইটাই নারী, দুইটাই একই রকম অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু একটাকে দেখলে দিল হয় একরকম, আরেকজনকে দেখলে দিল হয় আরেক রকম। আল্লাহ বলে দিলের এই বৈচিত্র্য পরিবর্তন আমি করেছি বান্দা, আমি করেছি। কোন ট্যাবলেট খাইয়া দেখো, হয়নি, আমি আল্লাহ করেছি। যুয়্যিনা, আমি সাজিয়েছি, এটা আমি সাজিয়েছি। জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলে স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, দয়া, মায়া আমি আল্লাহ দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়ে অপরিচিত এক নারী, এক ছোট্ট বন্ধন, কালেমার বন্ধন, বিবাহের পবিত্র ইজাব কবুল, এই এক শব্দ মাত্র কইছে, কবুল বলছে। এই ছোট্ট ক বর্ষুকার বুল কবুল, এই ছোট্ট এক শব্দের কারণে আজীবনের জন্য সে এক পুরুষের কাছে নিজেকে সঁপে দিয়েছে। তার আবেগ, অনুভূতি, তার রাত, তার দিন, তার ভালোবাসা, তার স্বপ্ন, তার আশা আকাঙ্ক্ষা, তার সুখ, তার দুঃখ, তার হাসি কান্না, তার আনন্দ বেদনা সব একজন পুরুষের কাছে তুলে দিয়েছে। পুরুষ তার স্বামী হাসলে সে হাসে, স্বামী কাঁদলে সে কাঁদে, স্বামীর দুঃখে সে দুঃখী হয়, স্বামীর ব্যথায় সে ব্যথিত হয়, স্বামীর আনন্দে সে আনন্দিত হয়, স্বামীর ভালোবাসায় সে আপ্লুত হয়। আল্লাহ তাআলা বলে এটা আমি করেছি বেটা, আমি করেছি, আমি করেছি। রাস্তার নর্তকী, বেপর্দা মেয়ে, ভালোবাসার ওই অবৈধ প্রেমিকা, ওই জানোয়ার কোনো দিন দয়া থাকে না, শুধু ভালোবাসার নামে ভোগ করে, উপভোগ করে, সম্পদ নষ্ট করে, বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট আর পেরেশানি দেখলে লাথি দিয়া ছুঁড়ে মারে, ছুঁড়ে মারে। কত লক্ষ কোটি কোটি যুবক প্রতিদিন এই অবৈধ প্রেমের ফাঁদে ধ্বংস হইয়া জীবন হাহাকার করছে, প্রতিদিন প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি ঘন্টা। 3 বছরের প্রেম, 4 বছরের প্রেম, শেষ পর্যন্ত জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই। কর ওই হাসি ধোকা, ওই ভালোবাসার নামে এটা ধোকা। আল্লাহ তাআলা বলে প্রকৃত ভালোবাসা, প্রকৃত দয়া মায়া স্বামী আর স্ত্রীর মধ্যে আমি দিয়েছি, আমি দিয়েছি। আমি 6 মাস বিছানায় পড়েছিলাম, আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম, তো যেখানে বসায় রাখছে ওখানেই বসেছিলাম। পেশাব পায়খানা, অজু, গোসল, খানা, খাদ্য সব তো বিবি এই সমস্ত প্রয়োজনে 24 ঘন্টা রাত দিন সেবা করছে, মায়া করছে,
এই আন্তরিকতা দেখাইছে। আল্লাহ তাআলা বলেন স্ত্রীর হৃদয়ে এই ভালোবাসা, এই দয়া মায়া, এই অসুস্থ স্বামী প্রতি আন্তরিকতা, এটা আমি দিয়েছি, আমি দিয়েছি। এজন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা। কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই নামাজ ছেড়ে দেওয়ার, কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই। একেবারে ন্যূনতম সামান্য কমন সেন্স, সামান্য বিবেচনা যাদের আছে, সে মানুষটা নামাজ ছাড়তে পারে না। কেন ছাড়বি তুমি? কি কারণ? আল্লাহর সাথে একটা বান্দার, একটা মানুষের কোনো কারণে, কোনো দৃষ্টিকোণে নারাজ হওয়ার কোনো যুক্তি আছে কোনো? তো তাহলে কি কারণে নামাজ ছাড়বে? কি কারণ? আল্লাহকে ছাইরা দিয়া দুনিয়াটা কে কোনান দিয়া বেশি উল্টে গেলাইছে, আর আমরা নামাজ পইরা দুনিয়া কোনান দিয়া কমে গেছি আমরা। কিতা আপনি বলে? নামাজি আর বেনামাজি দুনিয়া ভোগ করার পিছনে খুব বেশি তফাৎ কি? তফাৎ কি বলে? ভাত মাছ চাল ডাল, রুটি রুজি মাছ গোশত, দুনিয়ার সব কিছু একই স্বাদের। নামাজির জন্য যা, বেনামাজির জন্য তাই। একই কিনা বলেন না? একই জিনিস, একই জিনিস। এজন্য দয়া করে, দয়া করে এক বিষয় আপনাদেরকে শুনাইলেন হযরত